আপনি যদি আজ থেকে কম্পাউন্ড ইন্টারেস্ট সম্পূর্ণরূপে বুঝে যান, তাহলে ভবিষ্যতে আপনাকে টাকা নিয়ে আর চিন্তা করতে হবে না। আজকের ভিডিওর শেষে আপনি জানবেন কেন আইনস্টাইন বলেছিলেন পৃথিবীর অষ্টম আশ্চর্য হলো কম্পাউন্ড ইন্টারেস্ট। নমস্কার বন্ধুরা, আপনি দেখছেন ওয়েল কথা বাংলা চ্যানেল, আর আমি তাপস কুমার পাইক। এই চ্যানেলে আজ আমরা সহজ বাংলা ভাষায় শিখব টাকা কিভাবে কাজ করে আর ছোট টাকা কিভাবে বড় টাকা পরিণত হয়। আজকের এই ভিডিওটা সম্পূর্ণ আপনারা দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত, কিন্তু কোনো অংশ কেটে কেটে নয় বা স্কিপ করে নয়, কারণ এই ভিডিওটা আজকে হবে খুবই গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটা? কারণ আমি এমন একটা সাবজেক্ট নিয়ে আলোচনা করব যেটাকে স্বয়ং আইনস্টাইন বলেছিলেন পৃথিবীর অষ্টম আশ্চর্য। ঠিক সেরকম একটা বিষয় নিয়ে আজকে আলোচনা করছি, তাই এই বিষয়টি মনোযোগ সহকারে আপনি শুনবেন। একটু যদি আপনি টেনে দেখেন তাহলে কিন্তু অনেক কিছু ইনফরমেশন মিস করতে পারেন। এই ভিডিওটা দেখার পর আজ থেকে আপনার সম্পূর্ণ ফিনান্সিয়াল যে লাইফ সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে। চলুন আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি ভিডিওর মধ্যে চলে যাই, ভিডিও শুরু করি। আজকের আলোচ্য বিষয় হলো কম্পাউন্ডিং ইন্টারেস্ট। আগে আমাকে জানতে হবে বা বুঝতে হবে কম্পাউন্ডিং ইন্টারেস্টটা কি। কম্পাউন্ডিং ইন্টারেস্টটা এমন একটা জিনিস যেটা কিনা টাকাকে দ্বিগুণ তিনগুণ চারগুণ পরিমাণে বাড়াতে পারে। কম্পাউন্ডিং ইন্টারেস্ট মানে সুদের উপরে সুদ, অর্থাৎ ইন্টারেস্ট অন ইন্টারেস্ট ইজ ইকুয়াল টু কম্পাউন্ড ইন্টারেস্ট। আমরা সবাই জানি ইন্টারেস্ট হয় দু ধরনের, একটাকে বলা হয় সিম্পল ইন্টারেস্ট, আর একটাকে বলা হয় কম্পাউন্ড ইন্টারেস্ট। সিম্পল ইন্টারেস্ট মানে আমরা কি বুঝি? শুধু একটা প্রিন্সিপালের উপরে একটা সুদ, সেটাকে বলা হয় সিম্পল ইন্টারেস্ট। আর কম্পাউন্ড ইন্টারেস্ট হলো মূল টাকা উপর সুদ প্লাস টাকার উপরে সুদ, এটাকে বলা হয় কম্পাউন্ড সুদ বা কম্পাউন্ড ইন্টারেস্ট। অর্থাৎ মূল টাকা প্লাস আগের লাভ ইজ ইকুয়াল টু কম্পাউন্ড ইন্টারেস্ট। তো চলুন আরো সহজভাবে আপনাদেরকে বুঝিয়ে দিই। আমার স্ক্রিনের উপর দেখুন একটা হিসাব আসছে, সেই হিসাবগুলো আপনারা ক্যালকুলেট করে দেখুন। ধরুন আপনি ইনভেস্টমেন্ট করলেন 10,000 টাকা, 10,000। তো ইন্টারেস্ট আছে বা রিটার্ন আছে আপনার হচ্ছে 10%। তাহলে আপনার প্রথম বছরে এই 10,000 টাকার উপরে কত ইন্টারেস্ট আসবে? 10% ধরলে আপনার 1,000 টাকা, অর্থাৎ প্রথম বছর হচ্ছে আপনার 11,000 টাকা। সেকেন্ড ইয়ারে আপনার ওই টাকাটা কত দাঁড়াবে? আপনার হচ্ছে ফার্স্ট ইয়ারে 10,000 সঙ্গে 1,000 টাকা ইন্টারেস্ট হয়েছে 11,000 টাকা। সেকেন্ড ইয়ার হবে 11,000 প্লাস 10% ইজ ইকুয়াল টু 12,100 টাকা। ঠিক ওইভাবে থার্ড ইয়ার অর্থাৎ তৃতীয় বছরে আপনার হচ্ছে কত? 12,100 প্লাস 10% ইজ ইকুয়াল টু 13,310 টাকা। বন্ধুরা, এবার আপনারা ভালো করে লক্ষ্য করে দেখুন, দ্বিতীয় বছর পর থেকে আপনার কিন্তু সুদ বাড়তে চলেছে, কারণ আপনার সুদের উপরে সুদ সব যোগ হচ্ছে। তাহলে এইভাবে সুদের উপর সুদ যদি যোগ করে বাড়তে থাকে, তাহলে আপনারা মিনিমাম 5 বছর পরে আপনারা ভাবুন আপনার ওই টাকাটা কত টাকা দাঁড়াবে এবং 10 বছর পরে কত দাঁড়াবে, এটা আপনারা ক্যালকুলেট করে আমাকে জানাবেন। এবারে আপনি ভেবে দেখুন
আপনি যদি দেরি করেন, মানে আপনি ভাবছেন এখন নয় পরে একটু চিন্তা করি, এরকম ভাবছেন, ভেবে যদি আপনি একটু দেরি করে করেন, তাহলে আপনার কতটা ক্ষতি হতে পারে বা লাভ হতে পারে সেটাই আপনারা দেখুন। ধরুন এর নামে এক ব্যক্তি, বয়স 25 বছর, উনি 5,000 টাকা ইনভেস্ট করলেন এবং সময়টা দিলেন আর টার্মটা দিলেন 10 বছর। অপরদিকে বি নামে ব্যক্তি, যার বয়স 35 বছর, তিনিও সেম টাকা ইনভেস্ট করলেন, অর্থাৎ 5,000 টাকা ইনভেস্ট করলেন এবং সময়ও দিলেন একই টাইম, 10 বছর টাইম দিলেন। তাহলে বন্ধুরা এবারে আপনারা পার্থক্যটা দেখুন। যেহেতু এ আগে শুরু করেছে, বি পরে শুরু করেছে, তাহলে দেখবেন ওখানে এ বি থেকে অনেক টাকা বেশি পাচ্ছে। এর কারণটা কি? এর কারণটা হলো কম্পাউন্ডিংয়ে আপনার সময় টাকার থেকে অনেক শক্তিশালী। কেন সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ বা শক্তিশালী, তার একটা ছোট্ট উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। দেখুন, আপনি যদি 10 বছর বা 20 বছর ইনভেস্ট করে অপেক্ষা করেন, তাহলে কম্পাউন্ডিংয়ে টাকাটা প্রথমে ধীরে ধীরে বাড়ে। কিন্তু ওটা যদি 25 থেকে 30 বছর হয়, তখন দেখবেন এক ঝটকায় রকেটের মতো টাকাটা বেড়ে গেছে। কারণ কম্পাউন্ডিংয়ের একটা ম্যাজিক ফর্মুলা আছে, সেটা হলো প্রথম 10 বছরে আপনাকে ধৈর্য ধরতে হবে এবং পরে 10 বছর আপনাকে ম্যাজিক দেখিয়ে দেবে কম্পাউন্ড। এই কম্পাউন্ডিংয়ের ম্যাজিক যে ফর্মুলাটা, এই ফর্মুলাটা আমি আমার আগের ভিডিওতে সম্পূর্ণভাবে ব্যাখ্যা করেছিলাম। পারলে আপনারা সে ভিডিওটায় একবার দেখে আসতে পারেন। কিন্তু বন্ধুরা, আমরা সব সময় এই জায়গাটায় ভুল করে থাকি। কিরকম? ধরুন আপনি ধৈর্য ধরতে পারছেন না। কম্পাউন্ডিংয়ের যে ম্যাজিক ফর্মুলা কিভাবে কাজ করে বা কি নিয়ম মেপে চলে, সেটা আমি আর একবার আপনাদের স্মরণ করিয়ে দিচ্ছি। এবার ডিটেলসে জানতে হলে তাহলে আমার পরের আগের ভিডিওটা আপনি দেখে আসতে পারেন। এই কম্পাউন্ডিংয়ের ফর্মুলাকে কাজে লাগাতে গেলে আপনাকে 4টে নিয়ম মেনে চলতে হবে। যদি আপনি এই 4টে নিয়ম মেনে চলতে পারেন, তাহলে আমি বলবো আপনি কোটিপতি হবেন হবেন, আপনাকে কেউ বাধা দিতে পারবে না। যদি আপনার বড় অ্যামাউন্ট ইনভেস্ট করতে ভয় পান, তাহলে আমি বলবো প্রথমে আপনি ছোট্ট দিয়ে শুরু করুন, নাম্বার 1। নাম্বার 2, সবসময় আপনি লং টার্মে থাকবেন, শর্ট টার্মে একদম করবেন না, লং টার্মে করবেন এবং মাথায় যে চিন্তাধারা সেটাও লং টার্মে রাখবেন। নাম্বার 3, ধৈর্য ধরতে হবে। মার্কেট যাই পারে হোক, আপনাকে ধৈর্য ধরে থাকতে হবে। এবং নাম্বার 4 বা সর্বশেষ যেই ফর্মুলা, সেটা হলো এসআইপি বলুন বা যাই বলুন, যেটা আপনি ইনভেস্ট করছেন সেটা কন্টিনিউ চালু রাখবেন, বন্ধ করবেন না। বন্ধ করলেই বিপদ। কম্পাউন্ডিং একদিনে ধনী বানায় না, কিন্তু ধনী বানায়। সেই ফর্মুলাগুলো আমাকে মানতে হবে। তাহলে বন্ধুরা, আজকের এই ভিডিও থেকে যদি আপনারা কিছু শিখে থাকেন, তাহলে একটা লাইক করবেন। যদি ভালো কিছু জানতে পারেন বা ভালো কিছু বুঝতে পারেন, তাহলে কমেন্ট করবেন। এবং যদি কোনো প্রশ্ন থাকে এই সম্বন্ধে বা এই ভিডিও সম্বন্ধে, তাহলে আমাকে কমেন্টে জানাতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। আর এই রকম সব গুরুত্বপূর্ণ তথ্যযুক্ত ভিডিও দেখতে হলে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। কারণ আমি যখন প্রথম ভিডিও আপলোড করব, ফার্স্ট নোটিফিকেশন আপনার কাছে যাবে। সময় কখনো অপেক্ষা করে না, কিন্তু কম্পাউন্ডিং করে। কম্পাউন্ডিং তার কাজ বর্তমান ধরে করে যায়।
সুতরাং আপনি কোটিপতি হতে চাইলে তাহলে শুরু করুন আজ থেকে। নমস্কার। তা আজকের আমার এই পর্যন্ত ভিডিও শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাই নতুন বছরে ভালোভাবে কাটাবেন এই আশা রেখে আমি আমার ভিডিও শেষ করছি। জয় হিন্দ।